প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে এমন এক শ্রেষ্ঠ নারী, এমন এক উত্তম নারী সম্পর্কে বিষয়ে আলোচনা করতে যাব, যিনি হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী এবং নারীর মধ্যে ইসলাম গ্রহণ করার মধ্যে প্রথম নারী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সে আরব দেশের কুরাইশ বংশে আব্দুল উজ্জা নামক এক পরিবারে 555 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে আবু খুয়াইলিদ এবং মাতার নাম হচ্ছে ফাতিমা। বিশ্বের ইতিহাসে যে কয়েকজন সম্মানিত নারী রয়েছে তার মধ্যে খাদিজাতুল কুবরা হচ্ছে শ্রেষ্ঠ নারী এবং উত্তম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন আরবা'a। হাদিস পাকের মধ্যে আছে পৃথিবীতে 4টি শ্রেষ্ঠ নারী রয়েছে। এক হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুই হয়েছে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, তৃতীয়ত হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং চতুর্থ হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এই 4টি নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন আদর্শ নারী না, বরং আদর্শ স্ত্রী ছিলেন এবং আদর্শ ব্যবসায়ী এবং আদর্শ কি ছিলেন, মাও ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জাহিলি যুগে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি সৎ চরিত্রে কি করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। তার চরিত্র অসৎ ছিল না, তার চরিত্র কি সৎ ছিল। কখনো তার অন্যায় অসৎ কাজ করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার প্রবল ভালোবাসা ছিল। তিনি নারীদের কল্যাণ কাজে এবং বিশেষভাবে মনোনিবেশ করেন। তিনি বিধবা নারীদেরকে এবং কি অসহায় মহিলাদেরকে তিনি দেখাশোনা করতেন এবং কি তাদের উপর মনোযোগ করতেন। তিনি ছিলেন একজন দানশীল ও দয়ালু ব্যক্তি। তিনি শিশু, অসহায় ও এতিমদের ভালোবাসতেন। ইসলামের কল্যাণে তার সকল সম্পূর্ণ দান করতেন, সম্পদ দান করতেন, কারণ আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী ভক্তি ছিল অতুলনীয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজে শক্তি ও সহযোগিতা করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু সেই আরবের সেই সময় জাহিলি যুগে জন্মগ্রহণ করার সত্ত্বেও তিনি অসৎ কাজ করেনি, বরং তিনি কি সর্বদা সৎ কাজ করে বেড়াতেন এবং কি তিনি সবসময় পবিত্র হয়ে থাকতেন। তাকে আরবের লোকেরা উপাধি দিয়েছে, তাহিরা নামে উপাধি দিয়েছে, কারণ পবিত্র। তাহিরা অর্থ হচ্ছে পবিত্রতা। সেই যুগে জন্ম হওয়া সত্ত্বেও তিনি সৎ ছিলেন এবং সৎ চরিত্রে ছিলেন, ভালো চরিত্রে ছিলেন, ভালো ব্যবহারের ছিলেন। তো সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার তার কিছু জীবনী আমি আজ আপনাদের সম্মুখে তুলে ধরব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন একটু বড় হতে লাগলো, সেই সময় তিনার একমাত্র পিতা খুয়াইলিদ তার বিবাহের জন্য পুরো আরবে কি করলো, ঘোষণা করলো, আমার একমাত্র কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কে বিবাহ করবে, প্রস্তাব নিয়ে আসলো।
সে ঘোষণা করে দিল আমার একমাত্র কন্যা খাদিজাকে কে বিবাহ করবে, আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। ঘোষণা করার পর সেই আরব থেকে, সেই মক্কা থেকে অনেকগুলি প্রস্তাব আসলো সেই খাদিজা রাদিয়াল্লাহু বিবাহের জন্য। তার মধ্যে এক ধনী ও এক ভদ্র যুবক প্রস্তাব নিয়ে আসলেন, যার নাম হচ্ছে আবু হালা জাহরা। তিনার প্রস্তাব খাদিজা রাদিয়াল্লাহু আনহা গ্রহণ করলেন এবং কি তিনি তার সঙ্গে প্রথম বিবাহ করলেন। তার সঙ্গে প্রথম বিবাহ করে তারপর তিনার এক সন্তান জন্ম হলেন। সেই সন্তানটির নাম হচ্ছে হিন্দ। সেই সন্তান জন্ম হওয়ার পর তিনার যে স্বামী খাদিজা রাদিয়াল্লাহু যে স্বামী রয়েছে আবু হালা জাহরা, তিনি কি করলেন, মৃত্যুবরণ করলেন। তারপর মৃত্যুবরণ করার পর পুনরায় তার পিতা খুয়াইলিদ আর একবার আরবের মধ্যে ঘোষণা করলেন আমার একমাত্র কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসো, আমি তার আর একবার পুনরায় বিবাহ দিতে চাই। সেই সময় আতিক বিন আবিদ আল মাখজুমি প্রস্তাব নিয়ে আসলেন এবং কি তার দ্বিতীয়বার বিবাহ হলো। দ্বিতীয়বার বিবাহ হওয়ার পর তার একটি সন্তান হলো। সেই সন্তান হওয়ার পর সেই দ্বিতীয় স্বামী আবার মৃত্যুবরণ করলো। কি কষ্টদায়ক ছিল সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনীতে, যে একের পর এক স্বামী কি হলো, মৃত্যুবরণ করলো। সে দ্বিতীয় স্বামী মৃত্যুবরণ করার পর এত দুঃখ সইতে না পেরে সে নিজে নিজে মনস্ক করে নিল, মনে মনস্ক করে নিল আমি আর কখনো বিবাহ করব না। এই নিয়ে তিনি মনস্ক করে নিলেন। এরপর এই নিয়ে তিনি এই যে বিবাহ সেই হাল ছেড়ে দিলেন বিবাহর। তারপর কিছুদিন পর তিনার একমাত্র বাবা পিতা খুলাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর তিনার বাবা যে ছিল এক বড় বিশাল বড় ব্যবসায়িক বাণিজ্যওয়ালা, তিনার কোটি লাখ লাখ টাকা কি ছিল, বাণিজ্য ছিল। সে বাণিজ্য আর কে দেখবে, কে দেখাশোনা করবে? সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে ঠেলে নিল এই বাণিজ্য, এই ব্যবসা আমি নিজে আজ থেকে দেখাশোনা করব। সে তার বাবার পিতার মৃত্যুবরণ করার পর সে নিজে ভেবে নিল, মনস্ক করে নিল আজ আমার এই বাবার বাণিজ্য আমি নিজে চালাবো, নিজেই শুরু করব। সে বাণিজ্যে, সেই বিজনেসে সে মগ্ন হয়ে গেল এবং সে ধীরে ধীরে সেই বিজনেসটিকে, সেই ব্যবসাটিকে ধীরে ধীরে বড় করতে লাগলো এবং কি সেই বিজনেস ব্যবসার দিকে মগ্ন হয়ে গেল। এবং তার যে জীবন যে কষ্টদায়ক ছিল দিনগুলি, সেই দিনগুলির কথা ধীরে ধীরে সে কি করলো, ভুলে গেল। এক সময় এক রাত্রিতে তিনি ঘুমায় এবং ঘুমার অবস্থায় তিনি এক স্বপ্ন দেখেন যে এক পূর্ণিমার রাত, জ্যোৎস্না ভরা রাত, যে রাতে আকাশে কোনো মেঘ নেই, পরিষ্কার একদম রয়েছে আকাশ, নক্ষত্র ভালোভাবে দেখা যাচ্ছে এবং যে উজ্জ্বল চাঁদ রয়েছে সেই চাঁদের একটি টুকরো আমার বুকের দিকে সরিয়ে আসছে এইরকম, এবং সরিয়ে এসে আমার যে পুরো শরীরটিকে কি করে উজ্জ্বল করে দিল। স্বপ্নের মধ্যে এরকম দেখেন। দেখে তিনার দাদার কাছে কি করলেন, চাচার কাছে তিনি গেলেন। তিনি চাচা হচ্ছেন, স্বপ্নের তাবির কি করেন, ব্যাখ্যা করেন। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনার চাচার কাছে গেলেন এবং কি গিয়ে এই সব কিছু বললেন চাচা আমি এক এরকম স্বপ্ন দেখেছি যে এক পূর্ণিমার রাতে এক চাঁদের টুকরো আমার দিকে সরিয়ে আসছে এবং আমার যে পুরো শরীর, সে পুরো শরীরটা আলোকিত হয়ে গেছে। সেই চাচা তাকে জিজ্ঞেস করলো তুমি কি সত্যি স্বপ্নটা দেখেছো?
তারপর আবার সেই চাচা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি স্বপ্নটা দেখেছো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ আমি সত্যি এই স্বপ্নটা দেখেছি। তখন তিনি বললেন, আমি ইঞ্জিলে পড়েছি এই বিশ্বতে, এই আরবে এমন এক যুবক আসবে, এমন এক নবীর আগমন হবে এই দুনিয়ার মুখে, সে তোমার স্বামী হতে চলেছে। এই শুনে সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটু খুশি হয়ে গেলেন যে কে এমন ব্যক্তি, কে এমন যুবক যে আমার মধ্যে আস্তে আস্তে আমার পুরো শরীর কি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। এই শুনে তার মনে মনে ভাবতে লাগলো কে সেই যুবক, তার আকাঙ্ক্ষা হতে লাগলো, তাকে দেখার ইচ্ছে হলো। তো সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক বড় ব্যবসায়ী, এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এক বড় ব্যবসায়ী। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীর জন্য পুরো আরব দেশে এক নামে কি ছিলেন, ফেমাস ছিলেন এক নামে, সেই নাম হচ্ছে কি সিদ্দিকুল আমিন। তাকে প্রত্যেক আরবের মানুষরা সিদ্দিকুল আমিন নামে জানতো, কারণ তিনি কারো আমানতকে খেয়ানত করতো না, কারো ওয়াদাকে খেলাফ করতো না, এবং কি সবসময় কি করতো, সত্য কথা বলতো। এত বিশ্বস্ততা তার মধ্যে ছিল, সত্যবাদী ছিল। তার এই আচরণ পুরো আরবের মধ্যে কিছু ছড়িয়েছিল। তো সেই বাণিজ্য, সেই ব্যবসায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক বড় ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা সিরিয়া, শাম, পুরো আরব দেশে কি ছিল, ছড়িয়েছিল। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসার মধ্যে বললেন, এই আরব দেশে এমন কোন যুবক আছে যে সত্যবাদী, যে কোনো সবসময় বিশ্বস্ত ব্যবসায়ী আছে কেউ? যদি ব্যবসায়ী থাকে তাহলে আমাকে কি দাও, সন্ধান দাও, আমি তাকে সন্ধান করছি, আমাকে খোঁজ খবর দাও। এক সময় একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খোঁজ দিল, সন্ধান দিল, হ্যাঁ আরবের মধ্যে এক যুবক আছে যিনি খুব সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী। সেই খবর শুনে সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখা আরো কি হয়ে গেল, আকাঙ্ক্ষা হয়ে গেল। শাসনে সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলল, তুমি তাকে কি করে দাও, বলে দাও তিনি যেন আমার কাছে এসে দেখা করে। তার একটি বান্দা সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং কি বললেন, এমন এক বড় ব্যবসায়ী খাদিজা নামক রাদিয়াল্লাহু আনহা আপনাকে ডেকে পাঠিয়েছেন। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার যে বান্দা রয়েছে, দাস রয়েছে, সে দাসকে বললেন, আমি তো একাই যেতে পারবো না, আমার সঙ্গে আমার যে চাচা আবুল মুত্তালিব সে আমার সঙ্গে যাবে। তার যে দাস সে বলল, ঠিক আছে, অবশ্যই তুমি তোমার চাচাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসো। যখন হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল মুত্তালিবকে নিয়ে খাদিজার বাড়িতে কি করলে, প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে খাদিজার বাড়ি কি হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। সেই দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরো অবাক হয়ে গেলেন এবং ডেকে পাঠিয়ে, এবং সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক বিজনেস ডিল করলেন, এক ব্যবসার কি করলেন, ডিল করলেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, কেমন সে সততা, কেমন সে ব্যবসায়ী, তা দেখার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো পয়সা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু দাসীর সঙ্গে, মাইসারার সঙ্গে তাকে সিরিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সিরিয়ার মধ্যে কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা করার জন্য পাঠিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 মাস সিরিয়ায় গিয়ে ব্যবসা করে অনেকগুলি পয়সা কামিয়ে, যা পয়সা দিয়েছিল তার দ্বিগুণ বেনিফিট নিয়ে সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসেন, এবং কি সেই দ্বিগুণ বেনিফিটে, দ্বিগুণ পয়সাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দেন। এবং সেই চরিত্রগুলি দেখি, সেই চরিত্রগুলি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাসী ছিল মাইসারা, তিনি এসে ব্যবসা থেকে ফিরে আসে, সিরিয়া থেকে ফিরে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু চরিত্র, সমস্ত গুণগুলি কি করলেন,
খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করলেন, বললেন এই মানুষটির চরিত্র এইগুলো রয়েছে, এইগুলো গুণ রয়েছে। সেই শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরো আকাঙ্ক্ষা হয়ে গেলেন সে ব্যক্তিটির বিষয়ে জানার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য, তার সঙ্গে বিবাহ করার জন্য আকাঙ্ক্ষা হয়ে গেলেন। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, তিনার এক বান্ধবী নাফিসা কে বললেন এবং তার চাচাকে বললেন, এবং তিনার চাচা এবং তার নাফিসা তার বান্ধবী কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। প্রস্তাব নিয়ে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রস্তাব কি করলো, গ্রহণ করলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেন বিবাহের জন্য, সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। দেখুন প্রিয় শ্রোতা মণ্ডলী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 25 বছর ছিল এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। এক বৃদ্ধ মহিলা হয়ে গিয়েছিল। সেই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে ভালোবাসায় মুগ্ধ হয়ে মগ্ন হয়ে তার প্রস্তাব পাঠিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করার জন্য, এবং কি সেই বিবাহ, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, গ্রহণ করলেন। গ্রহণ করার পর তার কি করতে হবে এবং গ্রহণ করার প্রস্তাব বিয়ে দিতে হবে, বিবাহ হতে হবে। সেই বিবাহের জন্য যে মুহারানা থাকে, সেই মুহারানার জন্য কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গরীব ছিল, যার কাছে কোনো কিছু সম্পদ ছিল না, যাকে যা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কিছু খিলাবে বা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে রাখবে, এগুলো রাখার কোনো কিছু সম্পদ ছিল না। সেই নাফিসাকে বললেন, আমি কিভাবে, আমার কাছে না থাকার জায়গা আছে, না আমার কাছে কোনো খাবার কিছু আছে। তা বললেন, নাফিসাকে বললেন, নাফিসা তাকে বলল, কোনো টেনশন নিতে হবে না, তোমাকে কোনো কিছু করতে হবে না, তোমার সঙ্গে যার বিবাহ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সে তোমাকে সবকিছু করে দেবে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের জন্য কি হলেন, রেডি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, গ্রহণ করে নিলেন তার প্রস্তাব গ্রহণ করার পর মুহারানার জন্য আব্দুল মুত্তালিব তাকে কি করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুহারানায় 20টা উট দান করলেন। 20টা উট দিয়ে কি করলেন, মুহারানা দিলেন। মুহারানা দেওয়ার পর যে বিবাহ হচ্ছে, তাকে তো কিছু খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, কিছু ওলিমার ব্যাপার রয়েছে। সেই ওলিমার ব্যাপার জন্য তার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু খাবার নেই, সম্পদ নেই। সে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তার চাচা যে 20টি উট দিয়েছিল, সে 20টি উট খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, সেখানে জব করে দিলেন। সে জব করে তাদেরকে কি করলেন, সবাইকে খাওয়াই দিলেন। সেই 20টি উট তা নিয়ে কি করলেন, সবাইকে সেই ওলিমায় দিয়ে দিলেন এবং সবাই প্রত্যেককে বিবাহের জন্য খাবার খিলিয়ে দিলেন। দেখুন সুবহানাল্লাহ, কেমন ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঈমান। আমরা দেখলে বুঝতে পারবো তার ঈমান কতটুকু ছিল। এবং কি বিবাহ হয়ে যাওয়ার পর পুরো আরববাসীর মধ্যে যে মুশরিকরা, কাফিররা বলছে কি যে এক গরিবের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবাহ হয়েছে। সেই গরিবের সঙ্গে বিবাহ হওয়ার ফলে সেই মুশরিকরা, কাফিররা এবং কিছুরা মানুষেরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যে সম্পর্ক ছিল, তারা কি করলো, সম্পর্ক ভঙ্গ করে দিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের মুশরিকদের, সে আরববাসীদেরকে বললেন, তোমাদের সমস্যা কোথায়, তোমাদের সমস্যা কোথায়, তোমরা আমাদের উপর বিরুদ্ধ করছে কেন, আমাদেরকে এইভাবে কেন বলছো, তোমাদের সমস্যা কোথায়। সেই শুনে একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, প্রত্যেক আরববাসীকে ছোট থেকে বড় পর্যন্ত, গরিব থেকে ধনী পর্যন্ত সবাইকে কি করলেন, দাওয়াত দিলেন। সবাইকে এক জায়গায় দাওয়াত দিয়ে কি করলেন, জমা করলেন। সে জমা করে তাদেরকে কি করলেন, খাওয়া খিলালেন। এবং কি সেই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার যতগুলি ধন সম্পদ রয়েছে, লাখ লাখ করোড় টাকার ব্যবসা বাণিজ্য সম্পদ রয়েছে, যত কিছু রয়েছে, আমি তা আমার স্বামীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই ঈমানের জন্য, তার ভালোবাসার জন্য, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য তার পুরো জীবন কি, তার জীবন এবং কি তিনার যে লাখ লাখ করোড় টাকা যে সম্পদ রয়েছিল, ব্যবসা রয়েছিল, তা পুরো কি করে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় দান করে দিলেন।
তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিলেন না সেই এতগুলি সম্পদ। তা আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কি করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ফিরিয়ে দিলেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। এবং কি আরবের মধ্যে একবার সংকট আসলো, খাবার সংকট আসলো, খাবার কি করে কম পড়ে গিয়েছিল বা মানুষ অসহায়ের মধ্যে পড়ে গিয়েছিল। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতগুলি সম্পদ রয়েছিল সেই সম্পদগুলি কি করলেন, মাল রয়েছে সেই সম্পদগুলি মালগুলি সবকিছু সেই আরববাসীদের মধ্যে কি করলেন, বিলিয়ে দিলেন, সবকিছু সদকা করে দিলেন, দান করে শেষ করে দিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে না কোনো কিছু সম্পদ ছিল, না কোনো কিছু খাবার ছিল। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা। এবং কি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিলেন, অনেক সাপোর্ট করেছিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন আরববাসীরা মিথ্যা বলে ঘোষণা করতেন, তখন সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী বলে গ্রহণ করে নিয়েছিলেন। সেই সময় সেই কষ্টের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। এবং কি তারপর কিছুদিন পর, কিছু বছর পর সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেয়েছিল। সেই কষ্ট বিষয় ছিল তাকে এক ভালোবাসা, তিনি এক স্বামী ছিলেন, তিনি এক স্ত্রী ছিলেন না, বরং তিনি এক মায়ের মতো স্ত্রী ছিলেন, এক মা ছিলেন, আদর্শ মা ছিলেন। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক সাপোর্ট করেছিলেন। মৃত্যুবরণ করার পর কিছুদিন পর তার চাচা আবুল মুত্তালিব কি করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। সেই বছরটা আমুল হুজুর নামে বলা হয়, অর্থাৎ সেই বছরটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো কষ্টে কেটেছিল, খুব কষ্টদায়ক হয়েছিল। কারণ এক তো তিনার ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মৃত্যুবরণ করলো, তারপর দ্বিতীয়ত হচ্ছে তার চাচা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলো। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী। এতটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন। মৃত্যুবরণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো যদি খাদিজা রাদিয়াল্লাহু নাম স্মরণে আসতো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বন্ধু বান্ধবের সঙ্গে কি করতেন, কথাবার্তা বলতেন এবং কি তাদের কি করতেন, খাওয়াতেন। এই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঈমান এবং ভালোবাসা। দেখুন প্রিয় শ্রোতা মণ্ডলী, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য কি না কি করেছে আমাদেরকে দেখতে হবে। আমরা যদি সেই রকম সাহাবী کرام এবং সেই রকম তাদেরকে জীবন যদি আমরা পড়ি, জীবনে পড়ি, তাহলে আমরা কি করব, আমাদের যে জীবনী রয়েছে, আমাদের জীবন রয়েছে, আমাদের কি করব, উন্নতি করতে পারবো। আমাদের জীবনে আমরা কি করব, ঈমান কি করতে বাড়াতে পারবো। আমাদের ঈমান কি হয়ে যাবে, শক্তি হয়ে যাবে, আমাদের ঈমান কমজোর থাকবে না। তো আমাদেরকে কি করতে হবে, তাদের যে জীবনী রয়েছে তা আমাদের কি করতে হবে, বেশি বেশি পড়তে হবে এবং জানতে হবে সেই সব বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বরকতে আমাদেরকে জান্নাত তৌফিক দান করুক। এখান থেকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।